সংযুক্ত আরব আমিরাতে 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 11 সেপ্টেম্বর। এর আগেই জাতীয় দলের ক্রিকেটারদের আছে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। লিটনের নেতৃত্বে 30 আগস্ট বাংলাদেশ মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই টি-20 সিরিজটি জিতলে টাইগারদের টানা 3 টি-20 সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে। আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টাইগারদের, তবে ভারত সেই সিরিজ আপাতত স্থগিত করায় আগস্টে কোনো সিরিজ ছিল না টাইগারদের। কিন্তু সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। তার আগে বিসিবি ক্রিকেটারদের প্রস্তুতি হিসেবে একটি সিরিজ আয়োজনের চিন্তা করেছিল, এমনটাই জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। আর সেই হিসেবে নেদারল্যান্ডসের সাথে টি-20 সিরিজ আয়োজন করে বিসিবি। সোমবার বিসিবি এক বার্তায় জানিয়েছে 30 আগস্ট সিরিজ শুরু হবে। 3 ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী 26 আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডসের জাতীয় ক্রিকেট দল। 3 দিন পর খেলবে প্রথম ম্যাচ। সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে 1 সেপ্টেম্বর ও 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে। 2 বডি ইমেলের মাধ্যমে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে। সোমবার বিসিবি এক বার্তায় এশিয়া কাপের ট্রেনিং ক্যাম্পের প্রাথমিক দলও ঘোষণা করেছে। 6 আগস্ট থেকে 25 জন ক্রিকেটার নিয়ে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প হবে। 15 আগস্ট হবে অনুশীলন ক্যাম্প। 20 আগস্ট দলের সদস্যরা সিলেট যাবেন। সেখানে বাকি ক্যাম্প সম্পূর্ণ করে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলবেন। এশিয়া কাপের প্রাথমিক দলে যারা আছেন, লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাইম শেখ তিনি এ দলেও আছেন। সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, মেহেদি মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ তিনিও এ দলে আছেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান যিনি এ দলে অধিনায়কত্ব করবেন, মাহিদুল অঙ্কন এ দল, সাইফ হাসান এ দল। এখানে যারা যারা এই দলের কথা রয়েছে তারা এশিয়া কাপের প্রাথমিক দলের বাইরেও এই দলে আছেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।